আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের একটি সূরা নিয়ে আলোচনা করব। সূরাটা হচ্ছে সূরা আনআম। আমার নাকে সর্দি, বহুত কাশি, কফ জমে আছে, তা সত্ত্বেও কথা বলতে খুব কষ্ট হচ্ছে। নাক দিয়ে দম নিতে পারছি না, গাল দিয়ে দম নিচ্ছি। তা সত্ত্বেও আল্লাহ পাকের রহমতে আপনাদের সামনে এই আমলের বিষয়ে আলোচনা করছি। আমার জন্য দোয়া করবেন খাস করে। তো সূরা আনআম কোনো উদ্দেশ্য সাধন, আপনি নেক উদ্দেশ্য হতে হবে, বা কোনো মকসুদ পূরণ, বা কোনো বিপদ হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে, তাহলে এক বৈঠকে 41 বার এই সূরা পাঠ করে আল্লাহর ইচ্ছা নিজের মনোমতো সে মাকসুদ পূরণ হয়, আর বিপদ আপদ থাকলে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা আনআমের ফজিলত এটা। দ্বিতীয় কোনো লোক সূরা আনআম লিখে সোয়ারি জন্তুর গলায় তাবিজ বানিয়ে দিলে সে জন্তুর সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। সোয়ারি জন্তু আমাদের অনেকে থাকে, অনেকে গরু মহিষও থাকে, আমাদের পালন করে থাকি। তাদের যখন কোনো অসুস্থ হয়, কোনো দেখা যায় ঘন ঘন বিপদ হচ্ছে, তখন এই সূরা তাবিজ লিখে তার গলায় ধারণ করে দেবেন, ইনশাল্লাহ আর কোনো ক্ষতি হবে না। এই সূরা নকশা লিখে সঙ্গে রাখলে সুনাম ও সুখ্যাতি ও মান সম্মান লাভ হয়। সূরা আনআমের এটা ফজিলত। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।